ডিসগাস্টিং কালার বন্ধু দেখ লুক ঘিয়া কালার আই হেট ইট আরে নেপালের এমন একটা 5 স্টার হোটেলে এরকম একটা কালার থাকবে সেটা তুই চিন্তাই করতে পারি না নেপালের তো আসলে একটা ফ্যাক্টরি আমাদেরকে তুই জিজ্ঞেস করতে পারতো আমরা বলতে পারতাম না হোটেলের কালার কি হতে পারে মানে আমার কথা হচ্ছে কোনটা তুই এবার চিন্তা করে দেখ আমি যদি মনে কর এই হোটেলে বেশি না 2-3 রাত্রে যদি থাকি না একদম কালার ব্লাইন্ড হয়ে যাবো কিন্তু এমনিতেই তো আমি চশমা চোখে কম দেখি বন্ধু আমি কিন্তু খুব মাইন্ড করছি কেন তুমি কেন হোটেলের দুইটা বয়কে দিয়ে লাগে জানানোর পরে টিপ দিছো এত টাকা কেন তুমি টিপ দিবা নো আমি আছি না আমার তুমি এই কথা বলতে পারতো না আরে পাগল নাকি তুই আরে তোকে দিয়ে আনার লাগে সেটা শোভন দেখা শোভন দিয়ে পানি খাবা নাকি আমি চামি চুকুনি নিয়ে চলে আসলাম শোভনের কি যায় আসে এখানে আমি কিন্তু এক রাত্রির দিন এখানে থাকতে পারবো না একমাত্র প্রশ্ন না হোটেল ছেড়ে দাও সোজা কথা আমি একটা দিন থাকতে পারবো না এখানে নো 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 নেভার কে বললো যে রাতে আমরা এখানে থাকবো ও মাই গড এটা কি বলতেছিস রাতে যেন আমরা কোথায় থাকবো রাস্তায় এ বন্ধু বন্ধু প্লিজ আরে বিল তো আমি দেবো भाई सब सुनिए আরে একটা করে অর্ডার ना ना एक बार ऑर्डर भाई सब सुनिए ऑर्डर लीजिए ও মাই গড ফ্লাওয়ার অফ হেভেন जी ना दीप खंडकार फ्रॉम बांग्लादेश মানে আরে বাপ 3 মাস আগে উনি ছিলেন ওনার বয়ফ্রেন্ডকে নিয়ে নেপাল বেড়াতে আসার 3 দিন পরে উনি ওনার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছেন না তারপর থেকে অনেক থানা পুলিশ করেছে অনেক পুলিশ অনেক কিছু করেছে কিন্তু ঘটনা হচ্ছে কি উনি ওনার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছেন না এদিকে ওনার বাবার টেনশনের ঠেলে এখানে আসছিলেন ওনাকে দিতে উনি যাবেন না উনি ওনার বয়ফ্রেন্ড সাব্বিরের খোঁজ না পাওয়া পর্যন্ত নেপাল উনি ছাড়বেন না দ্যাটস অল আই সি কিন্তু তুই এত কিছু জানলি কি করে মানুষের গোপন কথা জানাই হচ্ছে আমার কাজ যেমন আমি জানি আগামী কয়েকদিন আপনি কি হবে আপনার হাড্ডি মাংস সবাই এক হয়ে যাবে এক ঠিক আছে তুই হাড্ডি মাংস এক করে ভাগা দিস 500 টাকা কেজি কম একেবারে দিবি না ঠিক আছে কত বলছিস চুপ আমি তাকে হাড্ডি মাংস গুঁড়া করে এক হবার কথা বলতেছি আর সে বলতেছে 500 টাকা করে ভাগা দিচ্ছে হাই দিস ইজ মামুন শিকদার আপনি আমাকে কিছু বলবেন আজ থেকে প্রায় 3 বছর আগে ঠিক এমনই কোনো একটা দিনে হঠাৎ করে একটি মানুষ হারিয়ে মোমেনা 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 খাতুন আমার জান হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল হারিয়ে গেল প্রিয় মানুষ হারানোর যে বেদনা সেটা আমি বুঝি আমার চেয়ে ভালো কে বুঝবে প্রতিদিন প্রতিনিয়ত স্মৃতির দরজায় এসে নক করে দরজা খুলে না প্রতিদিন আমার দুটো চোখ শুধু খোঁজে কোথায় মোমেনা 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 নেই তাই আপনাকে বলছি আপনার মনের মানুষকে খুঁজে দেওয়ার জন্য একটা সুযোগকে আমি দিই একটা সুযোগ আই এম সরি এই কি বলছিস তুই রাগ করে চলে গেল আমি বললাম ম্যাডাম মাংস কিনবেন হাড্ডি মাংস এক করে 500 টাকা কেজি চান্দু রে
তোর মাংস ঠিকই আমি বাগা দিয়ে বিক্রি করি, মনে রাখ। আচ্ছা দিস, বাঘা দিবি কি বলিস? কিন্তু এখন আমার খিদে লেগেছে, অর্ডার করবো। না আমি বুঝে দিচ্ছি, অর্ডার দেওয়া শেষ, 10 মিনিট চলে আসবো। কার ছবি তুলছো? তোর ছবি? এটা কি আমার ছবি নাকি অন্য ছবি দেখতেছি তো? আরে এই যে তো শ্যাডো আছে না, ছায়া। আমি কি তোকে সাদা তুলতে বলছি নাকি? কি এই আমি ক্যামেরা দে, লাগবে না। আরে না, ভালো ছবি তুলে দিব তো। হ্যাঁ তুই দাঁড়া এখানে, ভালো করে ছবি তুলতে কিন্তু। ভালো ছবি ফার্স্ট। কুইক কুইক কুইক। হ্যালো, আমি পিউ খন্দকার। আমি মামুন শিকদার, ভ্যাগাবন, ফ্রিল্যান্স ভ্যাগাবন। ভেগাবন ফ্রিল্যান্স? হ্যাঁ, এই ফরমাস খাটিয়ে কন্ট্রাক্ট। এই যেমন ধরেন এখন আপনার বয়ফ্রেন্ডকে খোঁজার কন্ট্রাক্ট নিয়ে ফেললাম। আপনি আপনি সত্যি পারবেন? কেন পারবো না, 100 বার পারবো। যদি সে হারিয়ে যেয়ে থাকে আর যদি পালিয়ে যায় তাহলে খুঁজে দিতে পারবো। না, ও পালাই। তাহলে 3 দিন, আপনি জাস্ট আমাকে 72 আওয়ার সময় দিন, আমি খুঁজে বের করে দিচ্ছি। ও আপনার সাথে পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ সুলতান, টিপু সুলতান। টিপু সুলতান? টিপু সুলতানের স্পেশালিটি ছিল তার সোল, দ্য সোর্ড অফ টিপু সুলতান। তা আপনার স্পেশালিটি কি? আপনিও না মানে আমার বন্ধু মানুষ দুষ্টামি করে, ও একটা কথা বললে সেদিন। সোল, গুড সোল, সোল অফ টিপু সুলতান। বেশি বেশি হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। সরি, ওর কথা কিছু মনে করবেন না। আপনি দেখি বলে যাচ্ছেন। না আমি আসলে বলে যাচ্ছি না, আমি এরকমই। হ্যাঁ একটু এরকমই না, তাহলে তুই বলতে থাক। এটা ধর, আমরা একটু ঘুরে আসছি। কোন দিকে যাচ্ছিস তোরা? আচ্ছা আচ্ছা, তুই এদিকে আসছিস। আপনি কোত্থেকে, কার মাধ্যমে জানতে পারলেন আমার ব্যাপারটা? এটা তো খুবই ওপেন সিক্রেট। আপনি নেপালে একই হোটেলে 3 মাস যাবত আছেন। নেপালের সেই হোটেলের ম্যানেজার জানে, বয় বেয়ারা সবাই জানে ব্যাপারটা, সেখান থেকে জানিস। আচ্ছা আমাকে আপনি একটা কথা বলুন, আমার আসলে বিষয়টা পুরোটা জানা দরকার। সেটা হচ্ছে যে প্রথম যেদিন আপনি নেপালে এলেন আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে, তারপর থেকে কী ঘটেছে আপনি বলবেন? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি কখনো আপনাকে কোনো জায়গার কথা বলেছে যে যেই জায়গাটা ওনার অনেক পছন্দ বা ওখানে যেতে ইচ্ছে করছে, যেতে চায়, এরকম কোনো জায়গার কথা? না। তার কোনো বন্ধুর নাম কি আপনাকে কখনো বলেছে? না, তেমন কারো নামও বলেনি। ওকে ফাইন, যেদিন সে হারিয়ে গেল সেদিনের ঘটনাটা আমাকে একটু বলুন তো, পুরোটাই বলবেন, ধীরে ধীরে বলুন। সেদিন ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট সেরে রুমে এলাম।
আমাদের ওদিন পোখরা লেক দেখতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওর হঠাৎ করে সেদিন মোবাইলে একটা ফোন আসে, ফোনটা পেয়ে ও চমকে যায়। আমি যখনই জিজ্ঞেস করতে গেলাম কে, ও এড়িয়ে গেল প্রশ্নটা। ওই ফোনটা কোথায়? ফোনটা ওর সঙ্গে। আপনার কোন দেশের সিম ইউজ করছিলেন? এনসেন্ট, এখানকার লোকাল ফোন। মানে আমরা এসেই তো প্রথমে দুটো সিম কিনে নিলাম। ফোন নাম্বারটা আপনার কাছে আছে? আচ্ছা আসুন তো দেখি কল লিস্ট বের করা যায়। কল লিস্ট কিভাবে? টিপু সুলতান। মানে? কি বন্ধু, কি অবস্থা তোমার? মন খারাপ নাকি? মেজাজ খারাপ? ভাইরাস। ভাইরাস মানে কি? ভাইরাস মানে? তুই ভাইরাস, তোর হোল বডি হচ্ছে ভাইরাস, চোখ কান নাক মুখ সব ভাইরাস। সর দিক সর। আরে কি বলি, সরবো কেন? তুই আর আমি বন্ধু না? আমরা একসঙ্গে নেপাল এসছি না? আমরা তো একসাথে নেপাল এসেছি, তাই না? আমি আসি নাই তো, আমি রোদে পরে খান কানে গলে পড়েছিলাম, তখন তো আপনি আমার কোনো খবর নেন নাই। আমি এই দেশে আসি নাই, আপনি আসছেন আর পিও আসছেন, তাই না? সরাকে থেকে বাইরে শর্ত। আচ্ছা আচ্ছা, সরবো সরবো, পড়াশুনি। তার আগে তো একটু সার্ভার ঢুকতে হবে। সার্ভার ঢুক। কোন সার্ভার ঢুকবো? না না, এই যে তোমার ভাইরাসের বাতাস কিন্তু আমার দিকে পাচ্ছে, কিন্তু তুই ভাইরাস থেকে থেকে সর। আমি কোনো সার্ভার ঢুকতে আরে পারবো না। সার্ভার ঢুকতে হবে। সাব্বিরের কল লিস্টটা লাগবে লাস্ট 3 মান্থসে। সাব্বিরের কল লিস্টটা লাগবে, সে কোথায় কোথায় ফোন করেছে না করেছে সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। জেনে তারপর এগুলো অ্যানালাইসিস করতে হবে, তারপর চ্যাটখানে যেতে হবে। তারপরে সার্ভার ঢোক ঢোক ঢোক। তোকে জানতে হবে পরে বলছি। 3 মাসের কল লিস্ট বের কর। এইগুলো না আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার কিন্তু এই যে সব মিলে যদি এরকম খরচ না। হ্যালো। কল লিস্ট বের করতে পেরেছিলেন? হ্যাঁ পেরেছি। আপনি আসুন, ভিতরে আসুন। না না, আমি এখানেই ঠিক আছে। আপনি ওকে ওকে, জাস্ট হোল্ড অন। সেদিন ওই নাম্বার থেকে কোনো ফোন যায়নি, শুধু দুটো কল এসেছিল, তাও সেটা বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? এবং যে দুটো নাম্বার থেকে ফোনটা এসছে সেই দুটো নাম্বারই কিন্তু আনরেজিস্টার্ড নাম্বার। কিন্তু আপনি কল লিস্ট প্রেরণ করতে তো? টিপু মোবাইল কোম্পানির সার্ভারে ঢুকে এই কল লিস্ট বের করেছে। এটাকে হ্যাক বলতে পারেন। আমি যতটুকু জানি এটা তো ইলিগাল, আর এটা অনেক কঠিন কাজও বটে। আপনি সেটা আমাকে বলেছিলেন না টিপুর স্পেশালাইজেশন কি? ওর স্পেশালাইজেশন হচ্ছে ওর হাতের আঙুল। আপনি ওকে একটা ল্যাপটপ দিয়ে বসিয়ে দিন, দেখবেন ও আঙুল দিয়ে কি ক্যাশ পেন্টারা করছে। পেন্টাগনে ঢুকতে ওর 3 মিনিট সময় লাগে। মাই গড, হি ইজ জিনিয়াস। অফকোর্স হি ইজ। বোকাশোকা জিনিয়াস যে কোনো মানুষ অনেক কাজ করতে পারে, বাট ইলিগাল কাজ করতে হলে জিনিয়াস মাস্ট। আপনি জিনিয়াস হতেই হবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখানে তো কিছুই পাওয়া গেল না। আচ্ছা আমরা উল্টো দিক থেকে শুরু করলে কেমন হয়? বুঝিনি। আচ্ছা আমি বুঝিয়ে বলছি। আপনার বয়ফ্রেন্ড এবং আপনি এখানে আসার পরে আপনারা যেখানে যেখানে গেছেন সেটা আমাকে একটু বলতে হবে, এবং শেষ দিন কোথায় গিয়েছিলেন। আমরা শুরু করব আপনারা শেষ দিন যেখানে গিয়েছিলেন সেখান থেকে, এবং প্রথম দিন যেখানে গিয়েছিলেন সেটা হবে আমাদের শেষ দিন যাত্রা। আমরা লাস্ট ডেতে শম্ভুনাথ মন্দিরে গিয়েছিলাম। ওকে, তাহলে আগামীকাল আমরা যাব
শম্ভুনাথ মন্ডল। মামু সাব্বির। সাব্বির? আপনি কি ঠিক ঠিক দেখেছিলেন তো না? আমি সাব্বিরকে দেখেছি। সাব্বির না হলে সাব্বিরের মতো কাউকে আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু সাব্বিরের মতো কাউকে হলো তো তাকেও খুঁজে পেতাম, তাকেও তো পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, চলুন এই দিক থেকে। আচ্ছা, আপনি মোমেনাকে কি নামে ডাকতেন? মোমেনা? ও ভুলে গেছি। ভুলে গেছেন না ভান করছেন? মনে নেই আসলে। আপনাকে সাব্বির কি বলে ডাকতো? কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা যখন ঝরে পড়ে তখন একটা সোনালি রং ধারণ করে। বৃষ্টি স্নাত সেই সোনালি রঙের কাঁঠাল পাতার মতো নাকি দেখতে আমি। বাহ, উপমাটা খুবই সুন্দর, আবার যথার্থ বলেছে। আপনি কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই করতে। কেন, কোনো সন্দেহ? হ্যাঁ, আমার সন্দেহ আছে, তবে কেন সেটা আমি আপনাকে বলতে চাই। কিছু মনে করবেন না। আপনার কিছু মনে হওয়াতে বা না হওয়াতে আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, সেটা আমি জানি, আপনার কিছুই যায় আসে না। একটা কথা কি জানেন, আমি আসলে স্মৃতি ধরে রাখতে রাজি না। এমন তো নয় যে এই পৃথিবীতে আমরা আবার ফিরে আসবো। এখন কিছু এক্সপেরিমেন্ট করে নিলাম, তারপর আবার যখন পুনর্জন্ম হবে তখন আমরা ঠিকভাবে আমাদের লাইফটা লিড করব। সুতরাং এই জীবনে আপনাকে সব কিছু বুঝে নিতে হবে, সব। কার ছবি? সাব্বিরের। সাব্বিরের ছবি আপনার কাছে আছে আর আপনি আমাকে দেখাবেন না? আর আমি কেমন পাগল দেখুন, আপনার কাছে ছবি আছে সেটা আপনাকে আস্ক করবো না? দেখি দেখি দেখি। ও মাই গড, কি হলো? হ্যাঁ, না কিছু না। না না, আপনি এই ছবিটা দেখে চমকে গেলেন কেন? না মানে কি সর্বনাশের কথা বলুন। আমি এখানে আসার আগে বাংলাদেশে অনেকগুলো পত্রিকায় এই ছবিটা ছাপা হয়েছে। ছবি ছবি কি 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 ছাপা হয়েছিল? আমি তো সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার হয়ে তারপর আপনাকে আমি বলছি। না 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 না, আপনি বলেন, আপনি বাংলাদেশের যে পত্রিকা দেখেছেন সেটাতে কি লেখা ছিল? মানে ও দেখুন, আপনি তো 3 মাস ওয়েট করেছেন, আর একটা দিন ওয়েট করতে পারবেন না? আপনি ওয়েট করুন, আমি ভালো করে জেনে জানাচ্ছি। আর তাছাড়া আমার দেখা ভুলও তো হতে পারে। কি অবস্থা তোর? কি খবর? কেমন আছিস? কোনো রকমের কোনো খাতির জমাবি না। আমার তোর দেখলে ডর করে, প্লিজ এদিকে যা যা যা। মানে কি? আর তুই আমার বন্ধু, তোর খোঁজ খবর আমি নেবো না?
আমার কি লিগা তোরা দেখলে ডর করে জানোস? কেন জানি মনে হয় যে কোনো মুহূর্তে তুই একটা কাজের অর্ডার দিবি, যে কোনো মুহূর্তে তুই একটা কিছু জানতে চাবি, খোঁজ দা সার্চ, জানগা যা বাইরে গিয়ে জানগা। আমি পারবো না। আরে না না না, আমি তোর কাছে কিছু জানতে চাইবো না, শুধু কালকে সকালে আমার একটা কাজ করে দিবি। আমি কোনো কাজ করতে পারবো না। তুমি দেশের থেকে একটা লোকানে ফুড পারমিট কাটাও। আমি নেপালে আসছি কি এই জন্য? আমি কি নেপালে আসছি এই জন্য? বলো, তুমি বলো। কালকে সকালে তুই এয়ারপোর্টে যাবি, ওখানে একটা ফাইল রেডি থাকবে তোর জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবে, ফাইলটা নিবি, আমার কাছে চলে আসবি। দ্যাটস ইট। এই যে গিট্টরটা মারলা। নো, আমি এয়ারপোর্টে যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। তুমি যাও, তুমি গিয়ে কাজ করাও। আর এটা তো আমার কাজ না, এটা পিউর কাজ। দিদি কিন্তু এটা ডাবল গিট্টর দিলে কিন্তু আমার ভালো লাগছে না কিন্তু। আমি কোনো অর্ডার শুনতে পারবো না। ফ্রি কাজ করতে সেখানে আমি একটা লেবার, তোমার সাপোর্টার কর্মচারী। এয়ারপোর্টে যে সকালকে কাজ করে নিয়ে আসো। এগুলো কি? মামুন, আমি আপনার রুমে যাচ্ছিলাম। আপনি লাঞ্চ করেছেন? হ্যাঁ করেছি। আজকে আপনার জানানোর কথা ছিল। চলুন বাইরে যাই। মামুন, আমি আসলে জানতে চাই বাংলাদেশের পত্রিকাতে কি লেখা হয়েছিল। এবারে না না, ওইটা আসলে আমার ভুল ছিল, মানে আমি ভুল দেখেছি। আমি আসলে ভুল নিউজটাই জানতে চাচ্ছি। আচ্ছা বাদ দিন না, চলুন তো বাইরে যাই। মামুন, আমি জানতে চাচ্ছি। আপনার ভালো লাগবে না। না লাগুক। আপনি অনেক কষ্ট পাবেন। তো আচ্ছা বাদ দিন না, যে হারিয়ে গেছে তাকে নিয়ে কেন টানা হাসা করছেন? কি দোস্ত? কি পিউকেসকে খেতে দিছে? আমি কিন্তু তোমার আজকে কোনো সময় দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। তাই না? তাই তাই মা 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 পারবি না? বল দিবি? দিব দিব হ্যাঁ, দিব দিবি? দিব দিব। দ্যাটস এ গুড বয়। দোস্ত চল, আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো। এই যে শুরু হলো কিন্তু। আমার প্রশ্ন একটা জবাব দিও তুমি বন্ধু। অবশ্যই বল। তুমি নেপাল আসছো কেন বলো তো? পাখি শিকার করতে। এখানে পাখি পাবো কই? নেপালে কই পাখি আছে আমাকে দেখাও। হাজার হাজার পাখি আছে, নাক বোচা হাজার হাজার পাখি। তুই দেখোস না? নাক বসে পাখি না? আরে জানি আরে, নাক খারাপ পিউ পাবে দেখার পরে তোমার শখ পিটে নাই। নাক বসে পাখি দেখাবে তুমি আমারে? সরব বুঝছি। তুই চল আমার সঙ্গে, তোকে আমি দেখাই কত নাক বোচা পাখি। আয় চল। কাজ আছে। তোর কাজ তুই পরে করবি। এই যে এই যে আমার কথা শোনো, আমার কাজ আছে। হাই, কি ব্যাপার? আপনার জীবনের অন্ধকার কেটে যখন আলোর মুখ দেখছেন, তখন আপনি ঘর অন্ধকার করে রেখেছেন কেন? ভুলতে পারছি। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় যা আমাদের হাতে থাকে না, থাকে অন্যের হাতে। তাকে যদি আমি নিজে হাতে যদি আমি খুন করতে পারতাম। আপনার কাজটাই তো অন্যেরা দায়িত্ব নিয়ে সেরে ফেলেছে। আমি বাপকে কেমন করে মুখ দেখাবো? আমাকে দুইবার এসেছিল নিতে। আমি ছি, ছি। বাদ দিন, আপনি ফ্রেশ হয়ে নিন, ডিনার করুন। আচ্ছা, খবরটা কবে প্রকাশ হয়েছিল? গত মাসের 25 তারিখ।
মানে বাপির চোখে পড়েনি, পড়লে আমাকে অবশ্যই জানাতো। বাদ দিন না, আমি নিশে লবিতে আছি, একসঙ্গে ডিনার করবো। আপনি জান আমি। ও বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। আজকে সারাটা দিন আমাকে একা থাকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরি নামে। আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরি নামে। ইচ্ছে হলে গড়তে পারিস আবাস আমার মনের সঙ্গোপনে। বল না তুই, শুনবো আমি, ভালোবাসিস আমায় একটুখানি। ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি। ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি। বসে আছি আমি হাত বাড়িয়ে, কেন যে থাকিস দূরে দূরে। ইচ্ছে করে তোকে কাছে টেনে। মামুন, থ্যাঙ্কস। ওকে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমি আজকে কতদিন পরে প্রাণ খুলে হাসলাম। আমি মোটামুটি এই 3 মাস একটা অন্ধকার গুহার মধ্যে ছিলাম। ইটস মাই প্লেজার। আর আমি খুব প্রাউড ফিল করছি যে আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পেরেছি। এনিওয়েজ, আপনি আর কতদিন এখানে থাকবেন? আমরা কিন্তু কালই বাংলাদেশ চলে যাচ্ছি। এখানে তো আমারও কোনো লাভ নেই, আর আমিও চলে যাচ্ছি। তাহলে আমি 3টা টিকিট ফাইনাল করে দিতে বলবো। মামুন, ঢাকায় গিয়ে আমাকে দেখা হতে পারে? অবশ্যই দেখা হতে পারে, তুমি যদি চাও তাহলে তো দেখ। সরি, তুমি যদি চাও তাহলে অবশ্যই দেখা হবে। দরজা তো খুলে আছে, বিল দেখি। সরি। আপনি? মামুন তো নেই, মামুন বাইরে গেছে তো। আমি তো আপনার কাছে এসেছিলাম, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার কাছে কি কাজ আপনার? আপনি ভিতরে শুন না, ভিতরে শুন। না, আমি এখানে ঠিক আছে। আচ্ছা, আপনি নাকি হ্যাকার? মামুন বলছে না? এই যে মামুন, একটা আপনি বলেন, মামুন যেভাবে আমার কথা বলে, আমি কি করে শুনে নিয়ে পাবো বলে? ডোন্ট ওয়ারি,
মেয়ে আমি খুঁজে দেব। Sure? একদম কনফার্ম। তোর একটা কাজ করো, একটা নেট কানেকশনের সাথে একটা ল্যাপটপ এনে দিবি, তারপরে দেখবেন আমার 10 আঙ্গুলের খেলা। বেশি কিছু না, আজকে ব্রেকফাস্টে বারাক ওবামা কি কি খেয়েছেন তার মেনুগুলো আপনাকে সব বলে দিচ্ছি। মাই গড, আপনি জিনিয়াস। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে বলুন, আপনার বন্ধুটা কেন ঝগড়াটে? না না, ও মতো ঝগড়া না, ছোটবেলা থেকে বড় হয়েছেন একসাথে। আমি নিচে পায়ে পাড়া দিয়ে শুনে ঝগড়া করি। একটা কথা বলি শুধু আপনাকে, সেটা হচ্ছে যে স্বর্ণের একটা খাত থাকে না, ওটা আমার কোনো থাকবে। ভালো কথা, আমি ওর সম্পর্কে এত কথা বলছি কেন, আর আপনি বা এই সম্পর্কে প্রশ্ন করছি না, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আমি জানি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি আপনার মেয়েকে নিয়ে কাল আমি দেশে ফিরছি স্যার। তাহলে আমার বাকি পেমেন্টটা? থ্যাংক ইউ স্যার। না না স্যার, আপনার হাতে পৌঁছে দেওয়াই তো আমার দায়িত্ব ছিল, সুতরাং আমি আপনার হাতে পৌঁছে দিয়ে আমার বাকি পেমেন্টটা নিয়ে নেবো স্যার। কাল দেখা হচ্ছে, বাই। নেট কানেকশনটা পেয়েছেন? সার্ভারে ঢুকে সাবমিটের কল লিস্ট কে বের করেছে? আপনি? না, সার্ভার আমি ঢুকেছিলাম, কিন্তু কোনো কল লিস্ট পাইনি। কেন জানেন? 3 মাস আগের কল লিস্ট কিন্তু পাওয়া যায় না। আপনার ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ডের নাম কি? আমার ফ্রেন্ডের কোনো এক্স গার্লফ্রেন্ড, মানে ও কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা সেটাই তো জানি না। না না, ছিল না। তাহলে তাহলে মমিনা খাতুন কে? খালাম্মা, মামুনের মা 3 বছর আগে লঞ্চ ডিউটিতে নিখোঁজ হয়েছে, ওনার কোনো খোঁজ খবর আমরা পাইনি। স্বর্ণে খাত আছে, আর আপনার বন্ধু নেই, না তাই না? আপনার সবচেয়ে শোনো, এটা জ্বালার মধ্যে বললাম মনে হতেছে মামুন আমার কি কথা বলে কি পেস লাগে সামনে যায়। Shit! আমার ইমোশনাল খেলার অধিকার কে আপনাকে দিয়েছে? বিলে পত্রিকা নিয়ে বেরোচ্ছিল, তাই না? গত 3 মাসের 25 তারিখে প্রত্যেকটা পত্রিকাতে আমি নেট থেকে ইনফরমেশন নিয়েছি, আমার আরো আগে নেওয়া উচিত ছিল। Shit! কেন করেছেন এসব? কেন করেছেন? টাকার জন্য? টাকা? ফ্রিল্যান্স ভেগাবন্ড। কত টাকার কন্ট্রাক্ট গিয়েছিলেন আপনি বাপ্পির সাথে? কত টাকা? দেখুন, আমি তো জেমস বন্ড না, আমি ফ্রিল্যান্স ভেগাবন্ড। হ্যাঁ, আপনার বাবার সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে, কারণ আমি কন্ট্রাক্টে কাজ করি। আপনার বাবার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে যে আমাকে যে টাকাটা দেবে তার বিনিময়ে আপনাকে আমি দেশে ফিরিয়ে নিয়ে যাব। শুনুন, আমার বাবার সঙ্গে কত টাকা কন্ট্যাক্ট হয়েছে সেটা জানার চেয়ে আপনার জানা দরকার হচ্ছে সাব্বিরের সঙ্গে আপনার বাবার কত টাকা কন্ট্যাক্ট হয়েছে। ওকে? কি? সাব্বিরের সঙ্গে আপনার বাবার কন্ট্যাক্ট হয়েছে 1.5 কোটি টাকা।
1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার বিনিময়ে আপনার বাবার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে এই যে আপনাকে সে ছেড়ে যাবে এবং 1.5 কোটি টাকা নিয়ে সে চলে যাবে। এখন আপনি আমেরিকাতে হয়তো বিয়েও করে দিতে পারেন। আপনাদের বাবারা সব পারে, সব। আপনাদের বাবারা আপনাদের ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্য অনেক নিচে নামতে পারে। আসলে আমার শরীরে যে আঘাতটা করেছেন তা পারলে আপনার বাবাকে করবেন। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, দুই বন্ধু কত না কি করছি, দুষ্টামি করছি, ফাইজলামি করছি, ফান করছি। তুই তোর মতো কাজ করছিস, আমি আমার মতো কাজ করছি। আমার সাথে তুই অনেক কিছু শেয়ার করিস না, আমি তোর কোনো কাজে কোনো ইচ্ছা করতে চাই না, তোর মতো থাকতে দিচ্ছি। এখন তো আমার মনে হচ্ছে সেটা করেই ভালো ছিল, আমি কেন ইন্টারাপ্ট করবো? একটা কাজ নিয়েছি, একটা মেয়েকে নেপাল থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাবো, এই কন্ট্রাক্টে সে আসছে। আমার সঙ্গে একটু শেয়ার করতে পারো, কি করো? একটা মানুষের মন ভাঙা, সেটা যে কত বড় খারাপ একটা কাজ সেটা তুই জানিস? আমি যদি একবারের জন্য জানতাম, আমি তো এই কাজ কখনোই তোর করতে দিতাম না। আমার সঙ্গে তো একবার কোনো শেয়ার করলি না। এই তুই কি কাজ নিচ্ছিস সেটা? হ্যাঁ, তুই ওর দেশে ফিরে এনেছিস, এটা একটা কাজ, কন্ট্রাক্ট। আপনার বহুত কিছু হয়ে গেছে। আমি বনিতা করতে পছন্দ করি না, করি না। যা বলবো সোজাসুজি বলবো। বিয়ে করবে আমাকে? মানে তুমি যদি চাও তাহলে আজ এই মুহূর্তে আমাদের বিয়ে হবে। বাবার প্রতিশোধ নিতে চাও? যদি বলি তাহলে আমি বিয়ে করবো না। কেন? বাবার উপর প্রতিশোধ নিতে বিয়ে করবে, ভালোবেসে বিয়ে করবে না। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ভালোটা ফ্রেন্ড ছিল কিন্তু